সম্মত খাবার হলো খেজুর। এই জন্য আমার আল্লাহ এই টাইমে মারিয়ামকে যেই খাবার দিলেন ওইটার নাম হলো খেজুর। এজন্য গর্ভবতী মায়েদেরকে খেজুর খাওয়াবেন, যদি পারেন 1 নম্বর পিওর মারিয়াম খেজুর খাওয়াবেন, বেশি বেশি খাওয়াবেন। এটা তার যেমন শরীরের জন্য পুষ্টিকারক, সন্তান যেটা গর্ভে আছে এর জন্য পুষ্টিকারক। হযরতে মারিয়ামকে খেজুর দিলেন, পানি দিলেন, এবার বলে পান করো, খাও। খেজুর আর পানি দিতে দিতে সন্তান হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এবার বলে মারিয়াম একটু কোলের মধ্যে তাকাও, আকাররি আইনা, বলে কোলের দিকে তাকাও, ফুটফুটের চেহারার অধিকারী সন্তানের দিকে তাকাও, আল্লাহ তাআলা তোমার চক্ষু শীতল করে দিবে, চোখ জোড়ায়া যাইবে। দেখবেন মায়েরা যত কষ্ট হোক ডেলিভারির টাইমে, একটু পরে যখন ওই সন্তানটাকে তার কোলে তুলে দেওয়া হয়, ওই মা সন্তান কোলে নেওয়ার পরে একটু আগে যে কষ্ট হয়েছে মায়ের আর মনে থাকে না, দুনিয়ার সব কষ্ট মা ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন মারিয়ামকে ডাক দিয়ে বলে, মারিয়াম অনেক কষ্ট হয়েছে কিন্তু সন্তানের দিকে তাকাও, সন্তানের দিকে তাকাইলে আর কোনো কষ্ট লাগবে না। এখন মারিয়াম টেনশনে, এই সন্তান নিয়ে মানুষের সামনে কেমনে যাইবে? আপনাদের কষ্ট হয়? কেমনে যাবে মানুষের সামনে? মানুষ তো কথা বলবে, এর বাবা কোথায়, কে, বাবাকে বলবে কিনা বলেন? হযরতে মারিয়াম বড় টেনশনে আছে। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে মারিয়ামকে সান্ত্বনা দেয়, মারিয়ামকে জানা দেয়, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়ামকে আল্লাহ বলছে, মারিয়াম যখন মানুষের সামনে যাবা, মানুষ যদি কিছু বলতে চায় তুমি শুধু একটা কথাই বলবা, আমি রোজা রাখছি। আমি কি রাখছি বলেন? রোজা রাখছি। জাকারিয়া আলাইহিস সালামের যুগে রোজা ছিল, রোজা রাখলে কথা বলা যাইত না। আমাদের যুগে তো রোজা রাখলে খানা পিনা বন্ধ, ও যুগে খানা পিনাও বন্ধ, কথাও বন্ধ। তার মানে হযরতে মারিয়াম যদি বলে আমি রোজা রাখছি, তার মানে আমি কথা বলতে পারবো না। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে নিয়ে রওনা করলেন। মানুষেরা মারিয়ামকে দেখে বিভিন্ন ধরনের কথা বলে। কেউ বলে, ও মারিয়াম তোমার বাবা তো ভালো মানুষ ছিল, বাইতুল মাকদিসের ইমাম ছিল, তোমার মাও তো ভালো মানুষ ছিল, কিন্তু তুমি এটা কি করলা? হযরতে মারিয়াম শুধু ডাক দিয়ে বলে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম বলে, না না আমি রোজা রেখেছি, কথা বলতে পারবো না। লোকের আরো রাগান্বিত হয়েছে, কথা বলবে না, এটা কোনো কথা হলো? হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? আমার আল্লাহর কোরআন বলে, ফাআশারাত ইলাইহি, হাত দিয়ে কোলের সন্তানের দিকে ইশারা করছে, বলেন না সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম ডাক দিয়ে বলে, যদি তোমাদের কথা বলতে মনে চায়, এই যে আমার কোলে দেখো এক ফুটফুটে চেহারার অধিকারী সন্তান, কয়েক ঘন্টা আগে জন্ম নেওয়া সন্তান, যদি কথা বলতে মনে চাই এই সন্তানের সাথে বলো, বলেন না সুবহানাল্লাহ। লোকেরা বলে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, বলে ও মারিয়াম তুমি এটা কি বলো? এই সন্তানের সাথে আমরা কেমন করে কথা বলবো? যেই সন্তান কয়েক ঘন্টা আগে জন্ম নিয়েছে, এই সন্তান আবার কেমনে কথা বলবে? তার সাথে কেমন করে কথা বলবো? তাফসীরে রুহুল মানির ভিতরে আল্লামা আলুসি বাগদাদি লেখে, আমার দিকে তাকান, আল্লামা রুহুল মানি আল্লামা আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, যখন এইভাবে করে মারিয়ামকে তিরস্কার করতেছিল, হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ঈসা রুহুল্লাহ কয়েক ঘন্টা আগে জন্ম নিয়েছে। ঈসা রুহুল্লাহ কি করছে দেখেন, এইভাবে করে হাতটাকে মুঠ করছে, বলেন না সুবহানাল্লাহ। হাতটাকে মুঠ করছে ঈসা রুহুল্লাহ, কয়েক ঘন্টা আগে জন্ম নেওয়া সন্তান ঈসা রুহুল্লাহ হাতটাকে মুঠ করে জমিনের মধ্যে লাগাইছে। জমিনের মধ্যে লাগাইয়া ঈসা রুহুল্লাহ দাঁড়ায়া গেছে। এবার ঈসা রুহুল্লাহ ভাষণ দেয়, কয়েক ঘন্টা আগে জন্ম নেওয়া সন্তান ঈসা রুহুল্লাহ ভাষণ দেওয়া শুরু করছে, বলেন না সুবহানাল্লাহ। কি ভাষণ দিছে বলতাম নি?
ওই ভাষণের আয়াতগুলি আমি পাঠ করেছি খুতবার মধ্যে। হযরত ঈসা রূহুল্লাহ ভাষণ দেয়। কি ভাষণ দেয় দেখেন, কয়েক ঘন্টা আগে জন্ম নেওয়া সন্তান ভাষণ দেয়। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াস-সালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুত ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। বলেন না আল্লাহু আকবার। ভাষণ দিছে ঈসা রূহুল্লাহ। এই যে ভাষণটা কি বলছে ভাষণের মধ্যে একটু বলতাম, কি বলেন? হযরত ঈসা রূহুল্লাহ মাত্র কয়েক ঘন্টা আগে জন্ম নেওয়া সন্তান দাঁড়ায়া ভাষণ দেয়, বলে এই সবাই আমার দিকে লক্ষ্য করো, আমার পরিচয়টা একটু জেনে নাও। এক নম্বরে নিজের পরিচয় দেয়। ঈসা রূহুল্লাহ বলে আমার মাকে কথা বলার আগে আমার পরিচয়টা একটু নাও। বলেন না সুবহানাল্লাহ। বলে আমার পরিচয় হলো, আমার এক নম্বরের পরিচয় হলো ক্বালা ইন্নী আবদুল্লাহ। বলে আমার এক নম্বরের পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। কার গোলাম বলেন? আল্লাহর গোলাম। আচ্ছা, ঈসা রূহুল্লাহ তার পরিচয় দিতে গিয়ে এক নম্বরে এই পরিচয়টা কেন দিলেন? আমি আল্লাহর গোলাম, এই কথাটা একেবারে প্রথমে কেন বললেন? কেন বললেন দেখেন, বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা তারা বলে ঈসা রূহুল্লাহ হলো আল্লাহর বেটা। বলেন না নাউজুবিল্লাহ। কয় আল্লাহর সন্তান। আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহর মাধ্যমে জন্মের সময় জানায়া দিছে ঈসা রূহুল্লাহ হলো আল্লাহর গোলাম। আল্লাহর কি বলেন? গোলাম। তাহলে যে নিজে বলতেছে আমি আল্লাহর গোলাম, নিজের পরিচয় দিতে গিয়ে এক নম্বরে বলতেছে আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম বলে যে পরিচয় দেয় সে আবার আল্লাহর সন্তান হয় কেমন করে? কি বলেন, বোকামি না এগুলি? তো আল্লাহ তাআলা জানতেন যে একটা গ্রুপ এমন তৈরি হবে যারা ঈসা রূহুল্লাহকে আল্লাহর বেটা বলবে, এজন্য জন্মের সময় এক ভাষণ দেওয়া হয়েছে। ওই ভাষণের মধ্যে ঈসা রূহুল্লাহ জানায় দিছে না না, আমি আল্লাহর বেটা না, আমি আল্লাহর সন্তান নই, আমার এক নম্বরের পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। আমি আল্লাহর কি বলেন? গোলাম। এটা হলো সবচেয়ে বড় পরিচয়। একজন মুমিনের সবচেয়ে বড় পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, এটা সবচাইতে বড় পরিচয়। এজন্য আমি আর আপনি যখন কালিমা পড়ি, কালিমার মধ্যে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন নবীজির নামে সাক্ষ্য দিতে যাই তখন বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে বলি নবীজি হলো আল্লাহর গোলাম। নবীজি কি বলেন? আল্লাহর গোলাম। সব রসুল নিজের পরিচয় দিতে গিয়ে বলছে আমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলামের সার্টিফিকেট, এটা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সার্টিফিকেট। আল্লাহর গোলামের সার্টিফিকেট নিয়ে যদি কেউ কবরে যাইতে পারে তাহলে কবরের মাটি পর্যন্ত ওই মানুষটাকে সেলুট জানায়। কিসের সার্টিফিকেট বলেন? আল্লাহর গোলামের সার্টিফিকেট। যদি আমি আমার জিন্দেগিতে আল্লাহর গোলামিকে ফিট করতে পারি, গোলামির অর্থ জানেন? গোলামি মানে হলো আমি গোলাম, তার মানে হলো আমার নিজস্ব কোনো চাহিদা নাই। আমার মনিব যা বলবে আমি সেটাই করব, মনিবের চাহিদাই আমার চাহিদা। যদি আমি বলতে চাই আমি আল্লাহর গোলাম, তার মানে হলো আমার নিজস্ব কোনো চাহিদা নাই, আমার আল্লাহ যেটা করতে বলবে আমি সেটাই করব, আর আল্লাহ যেটা করতে নিষেধ করবে কাছেও যাব না। এটা হলো গোলামির অর্থ। যদি আমি আর আপনি আল্লাহর গোলাম হয়ে কবরে যাইতে পারি, মনে রাখবেন এই উম্মতে মুসলিমা যতদিন আল্লাহর গোলাম ছিল ততদিন এই উম্মতে মুসলিমাকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানই করেছিলেন। যেদিন থেকে আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে দিছি সেদিন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ভারতের গোলাম বানায় দিছে। আল্লাহর গোলামি বাদ দিয়ে দিছি, আমেরিকার গোলাম বানায় দিছে। আল্লাহর গোলামি বাদ দিয়ে দিছি, ইহুদি খ্রিস্টানদের গোলাম আমাদেরকে বানায় দিছে। এখনো যদি আমাদের মধ্যে আল্লাহর গোলামি চলে আসে,
আজকে আমরা ভারতের গোলামি থেকে কোনোভাবেই বের হতে পারছি না। কেন পারছি না? আল্লাহর গোলামি ছেড়ে দেওয়ার কারণে। এজন্য আমার আপনার জিন্দেগিতে আল্লাহর গোলামিকে ফিট করেন, তাহলে অন্য কারো গোলামি, অন্য কারো দাসত্ব আমাদেরকে করতে হবে না। আর আল্লাহর গোলামি যদি আমার জিন্দেগিতে না আসে, তাহলে বহু গোলামি আমার জিন্দেগিতে চলে আসবে। এই গোলামির থেকে আমি কোনোদিনও বের হতে পারবো না। যে কথা বলছিলাম, আল্লাহর গোলাম হয়ে যদি কেউ কবরে যায়, কবরও তাকে স্যালুট জানায়। কিন্তু যদি আল্লাহর গোলাম না হয়ে কবরে যায়, তার কিন্তু খবর আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম আমাদেরকে দেখাইছে, আল্লাহর গোলাম হয়ে কবরে গেলে তার মর্যাদা আর মাকাম কি পরিমাণ। নবীজির তিনজন সাহাবীর নাম বলবো, মনে রাখবেন। একজনের নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক সাহাবীর নাম জাবির ইবনে আব্দুল্লাহ, আরেক সাহাবীর নাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন সাহাবীর নাম মনে রাখবেন। সামনে কিছু কথা বলবো, বুঝতে সুবিধা হবে আপনাদের। আমাদের বর্তমান দুনিয়ার একজন বিখ্যাত আলেম, ওনার নাম জাস্টিস আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম, পাকিস্তানের একজন বড় আলেম। উনি সারা পৃথিবী ভ্রমণ করছে, সারা পৃথিবীর সব দেশে গেছেন। সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন কোন জায়গায় কি আছে, এগুলি নিয়ে উনি একটা কিতাব রচনা করছে, একটা কিতাব লিখছে। এই কিতাবের নাম দিছে জাহানে দিদা। বাংলায় এর অনুবাদ হয়েছে দেশ দেশান্তর। এই বইয়ের প্রথম খণ্ডে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম লিখছে, ওনার ইরাক সফরনামা লিখছে। উনি ইরাক সফরকালে লিখছে, আমি একটা জায়গার মধ্যে গেলাম, গিয়ে দেখি ওখানে তিনজন সাহাবীর কবর। কয়জন সাহাবী বলেন? তিনজন। একজনের নাম হুযায়ফা ইবনে ইয়ামান, আরেকজন জাবির ইবনে আব্দুল্লাহ, আরেকজনের নাম হযরত সালমান ফারসি, বিখ্যাত সাহাবী। তিন সাহাবীর কবর এক জায়গায় ইরাকের ভিতরে। তো উনি লিখছে, এই তিন সাহাবীর কবর এক জায়গায় ছিল না। একজনের কবর এখানে ছিল, সালমান ফারসির, আর বাকি দুইজনের কবর এখান থেকে 30 কিলোমিটার দূরে দজলা নদীর কিনারায় ছিল। তো আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম লিখছে, এই তিন সাহাবীর কবর এক জায়গার মধ্যে কেমনে হলো, এই কাহিনীটা লিখছে। আজ থেকে বেশি আগে না, 100 বছরও হয় নাই, 1929 ইংরেজি সনের কাহিনী। তৎকালীন ইরাকের শাসক, ইরাকের যিনি সরকার ছিলেন, রাতের বেলায় ঘুমাইছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের শাসককে বলছে, ও ইরাকের বাদশাহ, তুমি তো আমাদের খবর রাখো না, নদীর পাড়ে আমাদের কবর, আমাদের কবরের ভিতরে পানি ঢুকছে, আমাদের কষ্ট হয়, আমাদেরকে এখান থেকে নিরাপদ জায়গায় নেওয়ার ব্যবস্থা করো। বলেন না সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ নবীর সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম লেখে, এই স্বপ্ন দেখার পরে উনি পরবর্তী দিন বাদশা করছে কি, সৈন্যবাহিনী লাগাইছে। বলছে, দুই সাহাবীর কবর এবং দজলা নদীর মাঝে যে জায়গাটা আছে, এই জায়গাটা তোমরা খনন করে দেখবা সাহাবা ইকরামের কবরের মধ্যে পানি ঢোকে কিনা। পরবর্তী দিন ওই দুই জায়গার মাঝখানে দজলা নদী এবং সাহাবা ইকরামের কবরের মাঝের জায়গা খনন করা হয়। দেখা যায় কোনো জায়গা দিয়ে পানি ঢোকে না। বাদশার কাছে এসে রিপোর্ট করা হয়, কোনো জায়গা দিয়ে কবরের ভিতরে পানি ঢোকে না। বাদশা চিন্তা করলেন, এটা হয়তো শুধুই মাত্র স্বপ্ন। আবার রাতের বেলায় ঘুমাইলেন। রাতের বেলায় একই স্বপ্ন দেখলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। বাদশা পরপর 3 দিন একই স্বপ্ন দেখতে পায়। তৃতীয় দিন দেখার পরে এবার বাদশা ইরাকের সমস্ত উলামা ইকরামকে ডাক দিলেন, এক জায়গার মধ্যে একত্রিত করলেন। ইরাকের উলামা ইকরামকে একত্রিত করে এবার বাদশা তাদেরকে নিজের স্বপ্নের কথা জানায়। 3 দিন তো একই স্বপ্ন দেখলাম। মজলিসের মাঝখান থেকে এক আলেম দাঁড়ায় যায়, দাঁড়ায় বলে, বাদশাহ, শুধু যে আপনি দেখছেন শুধু তাই না, আজকে 3 দিন যাবত এই স্বপ্নটা আমিও দেখতেছি। এবার ইরাকের সমস্ত উলামা ইকরাম মিলে পরামর্শ দেয়, তাহলে এক কাজ করতে হবে, আল্লাহর নবীর সাহাবীদের কবর খুঁজতে হবে, কবর খুলতে হবে, কবরের ভিতরে সাহাবা ইকরাম কেমন আছে দেখতে হবে। বলেন না সুবহানাল্লাহ। বলে, কবরের ভিতরে কেমন আছে দেখতে হবে। এবার কবর খুলবে। কাদের কবর? সাহাবা ইকরামের কবর। 2 সাহাবী, হুযায়ফা ইবনুল ইয়ামান, জাবির ইবনে আব্দুল্লাহ, 2 সাহাবীর কবর। এই 2 সাহাবীর কবর খোলা হবে। এই সংবাদ মুহূর্তের ভিতরে
সমস্ত ইরাকের ভিতরে ছড়ায় যায়। দুই সাহাবীর কবর খনন করা হবে। সাহাবায়ে কেরামের কবর, সমগ্র ইরাকের মানুষ বাদশার কাছে চিঠি লিখতে শুরু করে দেয়, ও বাদশা নামদার, কবর খুলবেন সাহাবায়ে কেরামের, আমরা একটু আগ্রহী, আমরাও দেখতে চাই আল্লাহর নবীর সাহাবীরা কবরের ভিতরে কেমন আছে। এবার ইরাকের বাদশা একটু দিনক্ষণ পিছায় দিলেন, কবর খনন করা হবে। এই সংবাদ মক্কায় চলে যায়, হেজাজের ভিতরে চলে যায়, তারাও চিঠি লিখতে শুরু করে। হজের কাফেলা হজ করার জন্য মক্কায় আসছে, এরা চিঠি লিখতে শুরু করে। ওই ইরাকের বাদশা, হজের মৌসুমের পরে একটা ডেট দেন, যাতে আমরাও শরীক থাকতে পারি, আমরাও দেখতে পারি আল্লাহর নবীর সাহাবীরা কবরের মধ্যে কেমন আছে, আল্লাহর নবীর সাহাবীরা কবরের মধ্যে কেমন আছে। এবার একটা দিনক্ষণ ঠিক করা হয়, অমুক দিনে খোলা হবে, অমুক দিনে আল্লাহর নবীর সাহাবীদের কবর খনন করা হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম। সবাইকে কেমন করে দেখাবে, বেশি আগের কাহিনী না, 1929 ইংরেজি সনের কাহিনী। বিশাল বিশাল মনিটরের ব্যবস্থা করছে। এই মনিটরের সাহায্যে সমস্ত মানুষ যাতে একসাথে দেখতে পারে আল্লাহর নবীর সাহাবীরা কবরের মধ্যে কেমন আছে। কবর খনন করা শুরু হয়। যখন কবর খোলা হয়, আল্লামা তকি উসমানী জাহানে দিদার মধ্যে লেখে, কবর খনন করার পরে দেখা যায় আজ থেকে নিয়ে 1450 বছর আগে সাহাবায়ে কেরামকে কবরের মধ্যে যেইভাবে রাখা হয়েছিল, ঠিক ওইভাবেই কবরের মধ্যে আছে। লাশের কিছু হয় নাই। কেন হয় নাই? আল্লাহর গোলামি নিয়ে কবরের মধ্যে ঢুকছে, এই জন্য লাশের কিছু হয় নাই। শুধু তাই না, এক বিধর্মী ডাক্তার ছিল। এই বিধর্মী ডাক্তারের রিপোর্ট হলো, সাহাবায়ে কেরামের চোখ উল্টায় দেখলেন, চোখ খুলে খুলে দেখলেন। এবার রিপোর্ট করে, এই চোখের মধ্যে এমন জ্যোতি আর পাওয়ার দেখা যায়, এমন আলো দেখা যায়, একজন মানুষ ইন্তেকালের 20 মিনিট পরে আর ওই আলো খুঁজে পাওয়া যায় না। এমন আলো আর পাওয়ার দেখা যায়, তার মানে এখনো তরতাজা অবস্থায় আল্লাহ তাআলা কবরের মধ্যে রেখে দিয়েছে। এজন্য কবরে যাবেন তো আল্লাহর গোলামির সনদ নিয়ে যাবেন। কিসের সনদ বলেন? আল্লাহর গোলামির সনদ। আজকে আল্লাহর গোলামির সনদ নিয়ে যাইতে আমরা রাজি না। নবীজির ইতাআত, নবীজির সুন্নতের পাবন্দ হয়ে কবরে যাব, নবীজির চিহ্ন নিয়ে কবরে যাব, এতেও আমরা রাজি না। দেখেন, কবরে 3টা প্রশ্ন করা হবে। কয় প্রশ্ন বলেন? প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? 2 নম্বর, আমার দীনুক, তুমি কোন দিনের উপরে ছিলা, কোন ধর্মের উপর? 3 নম্বর প্রশ্ন যেটা করা হবে কবরের মধ্যে, সেটা হলো নবীজিকে দেখানো হবে। আল্লাহ রসুলকে দেখায়া, মুসনাদ আহমদের রওয়ায়াত, আল্লাহ রসুলকে দেখা জিজ্ঞাসা করা হবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, ইনি কে, ইনার পরিচয়টা কি? আচ্ছা বলেন, ওই দিন নবীজিকে দেখানোর পরে নবীজির চেহারায় আনোয়ার যেমন, নবীজির চেহারার সাথে যদি আমার চেহারার মিল না থাকে, নবীজিকে দেখে চিনতে পারবো কি বলেন? চেনা সম্ভব? নবীজির চেহারা মুবারকের মধ্যে দাড়ি আছে কিনা বলেন? দাড়ি আছে কিনা বলেন? আল্লাহ রসুলের চেহারায় আনোয়ারের মধ্যে দাড়ি আছে, নবীজির চেহারার সাথে আপনি চেহারাটা মিলাইতে পারলেন না, তো ওই দিন নবীজিকে দেখে কেমনে চিনবেন বলেন? এজন্য মেরে মোহতারাম ভাই, আপনার পায়ে হাত রেখে বলি, যাদের মুখে দাড়ি নেই, ওই দিন যদি রসুলকে দেখে চিনতে চান আর নবীজিকে দেখার পরে যদি বলতে চান, হাযা নবিয়ুনা ওয়া রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার প্যারা রাসূল, ইনি আমার নবী, ইনি আমার নবী, ইনি আমার রসুল, এই কথা যদি উত্তর দিতে চান, তাহলে আপনার এই চেহারাটাকে নবীজির চেহারার সাথে মিলাইতে হবে। বুশ একবার বলেছিল, আমি গোটা দুনিয়ার সব মানুষকে দাড়িবিহীন দেখতে চাই, পুরুষদেরকে। বলেন না নাউজুবিল্লাহ। আজকে আমাদের অবস্থা এমন, আমরা তার কথার উপর আমল শুরু করে দিয়েছি। আমার চেহারাটাকে নবীজির চেহারার সাথে আমি মিলাইতে রাজি না, বিধর্মীর চেহারার সাথে মিলাইতে রাজি, বুশের চেহারার সাথে মিলাইতে রাজি। কেন কেন মুসলমান, তোমার জন্য বুশ কাঁদে নাই, তোমার জন্য অন্য কেউ কাঁদে নাই, তোমার জন্য যিনি কেঁদেছে, এখনো যিনি কাঁদে, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আজকের ময়দান থেকে যাদের চেহারার মধ্যে দাড়ি নাই, পবিত্র দাড়ি চেহারার মধ্যে উঠাবেন। এরকম কারা কারা আছেন? 2 হাত আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে
তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। ভাই, যারা চেহারায় দাড়ি নাই সবাই দাড়ি উঠায়া আমার চেহারাটাকে রসুলের সাথে মিলাবো। আল্লাহর আনুগত্য দিয়ে আল্লাহর গোলাম হয়ে যদি কবরে যাই, তাহলে কবরে যাওয়ার পরে কবর সে আচরণটাই করবে যে আচরণ সাহাবাই কিরামের সাথে করেছে। আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাল্লাহ, আমার সময় শেষ হয়ে গেছে। যে কথা বলছিলাম, হযরত ঈসা রূহুল্লাহ ভাষণ দিচ্ছে। ভাষণের মধ্যে নিজের 1 নম্বরের পরিচয় কি দিছে? ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, বলে আমার 1 নম্বরের পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। কার গোলাম বলেন? আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলাম হয়ে কবরে যাব, আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 2 নম্বরে ঈসা রূহুল্লাহ বলে, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, বলে আমার 2 নম্বরের পরিচয় হলো আমাকে আল্লাহ কিতাব দিছে। কিতাব বলে আমাকে নবী বানাইছে। আমার ব্যাপারে কথা বলতে হলে সতর্ক হয়ে বলবা। আচ্ছা বলেন তো, ঈসা রূহুল্লাহকে আল্লাহ কি কিতাব দিছে? কি কিতাব বলেন? ইনজিল। কি কিতাব? ইনজিল। দেখেন ঈসা রূহুল্লাহ এর পরে কি বলে, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ঈসা রূহুল্লাহ বলে, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, বলে এই যে কিতাব ইনজিল কিতাব আমাকে আল্লাহ দিয়েছে, এই ইনজিল কিতাব নিয়ে আমি যেখানে যাব আল্লাহ বলেছে ওই জায়গা আল্লাহ বরকত দিয়ে ভরে দিবে। আচ্ছা এবার বলেন, ইনজিলের দাম বেশি না কোরআনের দাম বেশি? ইনজিলের দাম বেশি না কোরআনের দাম বেশি? তাহলে ইনজিল নিয়ে যেখানে যাবে ওই জায়গায় বরকত। এখন বলেন, কোরআন নিয়ে যদি কোনো জায়গায় যাওয়া হয়, কোনো ঘরের ভিতরে যদি কোরআনে কারিমের তিলাওয়াত চালু হয়ে যায়, কোনো কোরআনওয়ালা তার সিনা নিয়ে যদি কোনো ঘরের মধ্যে ঢোকে, ওই ঘরকে আল্লাহ কি পরিমাণ বরকত দিবে। এজন্য আপনার ঘরে আজকে অনেকের হলো, আমার ঘরে শান্তি নাই, আমার ঘরে অশান্তি, বরকত নাই। আরে বরকত আসবে কি করে? বরকতের গোডাউন তো হলো কোরআন। আপনার ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত চালু করে দেন। আগে একটা সময় এমন ছিল, সকালবেলায় যদি মানুষের ঘরের পাশ দিয়ে রওনা করা হতো, তাহলে শোনা যেত ঘরের ভিতর থেকে ফজরের নামাজের পরে গুনগুন গুনগুন আওয়াজে কোরআনুল কারীমের তিলাওয়াত শোনা যায়। কিন্তু এখন যদি আপনি ফজরের পরে হাঁটা দেন, মনে হবে যেন সব গোরস্থান, সব ঘুমায়, খবর নাই। এই যে খবর নাই, ফজরের পরে তিলাওয়াত করে না। নবীজি দোয়া করছে, দেখেন। আচ্ছা নবীজির দোয়া কি মিস হবে? কি বলেন? নবীজি আমাদের জন্য একটা দোয়া করছে। কি দোয়া করছে? বুখারীর বর্ণনা। নবীজি বলছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজি বলে, আল্লাহ আমার উম্মতকে সকাল বেলায় দিনের প্রথম ভাগে তাদেরকে বরকত দিয়ে ভরে দাও। দিনের প্রথম ভাগে সকাল বেলায় বরকতের দোয়া করলেন নবীজি। আর এই টাইমে যদি আমি ঘুমায় থাকি, আমার ঘরে বরকত কি করে আসবে? এজন্য যে সমস্ত মায়েরা আমার আওয়াজ শুনছেন, সকাল বেলায় ফজরের পরে ঘুমাবেন না, ফজরের পরে বসে বসে আল্লাহর কোরআনের তিলাওয়াত করবেন। তাহলে কোরআন যেখানে